নিজের খরচ জোগাতে ও পরিবারের বাড়তি আয়ের আশায় পড়াশোনার পাশাপাশি চায়ের দোকান দিয়ে সংসারের হাল ধরেছেন কলেজ ছাত্র সীমান্ত। বাবার স্বল্প আয়ের সংসারে বন্ধুদের অনুপ্রেরণায় চায়ের দোকান দিয়ে জীবন বদলানোর স্বপ্ন দেখছে। বগুড়া শহরের নারুলি এলাকার বাসিন্দা তাহমিক রহমান সীমান্ত পড়ালেখা করছেন সরকারি আজিজুল হক কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীতে। ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটপাতে বসিয়েছেন ছোট্ট একটি চায়ের দোকান, নাম দিয়েছেন স্টুডেন্ট ক্যাফে। বিকেল 4টা থেকে শুরু হয় চা বেচাকেনা, চলে রাত 11টা অবধি। সন্ধ্যার পর সেখানে হুমড়ি খেয়ে পড়ে চা প্রেমীরা। আমরা এখানে প্রায় প্রাইভেটগুলো পড়ি ফ্রেন্ডসরা মিলে, যাতায়াতের সময় প্রায় এই ক্যাফটা দেখি। তো আমরা ফ্রেন্ডসরা মিলে একদিন ভাবলাম যে চলো যাই, আজকে যেহেতু বছরের শেষ সময় তো বললাম যে চলো আজকেই বের হওয়া হোক। এরপরে আসার পরে তার থেকে আমরা শুনি বা তার থেকে দেখি যে সে আমাদের মতো একজন স্টুডেন্ট। তার থেকে কথাবার্তা শুনে আমাদের মনে হলো, মানে আমরা আসলে অনুপ্রাণিত হয়েছি যে এই কাজগুলো আমরাও করতে পারি। আমরা ফ্রেন্ডসরা মিলে ভাবতেছিলাম যে চল আমরা এরকম কিছু একটা করি, তো দেখা যাক আমরা কি করতে পারি। এখানে ফ্রেন্ডদের সাথে গল্প করার জন্য আসা হয়, এসে চা খাওয়া হয়, তো চা এখানকার মজা। প্রতিদিন গড়ে তার বেচা বিক্রি হয় 500 থেকে 600 কাপ চা। এই দোকানে পাওয়া যায় 9 ধরনের চা, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দুধ চা। সাদা এলাচ সহ নানা ধরনের মশলা দেবার কারণে এই চায়ের টেস্ট হয় অসাধারণ। কেউ একবার পান করলে বারবার খেতে ছুটে আসেন সীমান্তের ক্যাফেতে। এত অল্প বয়সে এরকম একটি সংস্থা নিজস্ব ব্যবসা চালু করা একটি গর্বের বিষয় বলতে গেলে। আমাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এরকম আমাদের একজন সহপাঠী চা বানাচ্ছে, আর এখানে সকল প্রকারের চা পাওয়া যায়। লেবু চা বলেন, রং চা, মরিচ চা, দুধ চা, আর চায়ের কোয়ালিটিটাও অনেক ভালো অন্যান্য জায়গার তুলনায়। এখানে চায়ের টেস্ট খুবই ভালো, আর এখানে একজন স্টুডেন্ট হিসেবে সে উদ্যোক্তা হয়েছে, সে এই উদ্যোগ গ্রহণ করেছে, এটা সকলকে অনুপ্রাণিত করছে। আমাদের স্কুলের সব স্টুডেন্টরাই তাকে দেখে কিন্তু অনুপ্রাণিত হচ্ছে এবং অনেকেই চাচ্ছে এরকম উদ্যোগ গ্রহণ করতে। সীমান্তের সাথে কথা বলে জানা যায় অন্য সব চায়ের দোকানের আড্ডা ও সুন্দর পরিবেশ দেখে এ ব্যবসায় উৎসাহ পান তিনি। এর পাশাপাশি সংসারের চাকা সচল রাখছেন তিনি। আমরা অনেকগুলো ফ্রেন্ড সার্কেল একটা স্টলে আড্ডা দিতাম, তো ওখানে চিন্তা ভাবনা হলো যদি আমারই একটা স্টল থাকতো তাহলে সবাই ওখানে আসতো, পড়াশোনার পাশাপাশি ব্যবসাও হতো, আর যে টাকা প্রফিট হতো ওটা দিয়ে আমি আমার পড়াশোনার খরচটা চালাতে পারতাম। তো ওইভাবে চিন্তা ভাবনা করে এই স্টুডেন্ট ক্যাফে নাম গঠন করে এই স্টলটা দিছিলাম। তা আল্লাহর রহমত এখন মানুষের থেকে অনেক বেশি সাড়া পাইছি আমরা। যেটা ভেবে দিছিলাম যে অল্প কিছু লোকজন আসবে খাবে, এখন আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না যে এত মানুষজন আসে। তবে সীমান্ত যখন এই ক্যাফে শুরু করেছিলেন তখন ভাবেননি যে এতটা সাড়া পাবেন। শুরুতে অনেক বাধা আসলেও অদম্য সীমান্ত সব পেরিয়ে এগিয়ে গেছেন নিজ গন্তব্যের দিকে, তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। ভবিষ্যতে এই দোকানটিকে আরো বড় পরিসরে গড়ে তোলার চিন্তা রয়েছে তার। আমরা স্টুডেন্ট, আমরা এটা করার চেষ্টা করতেছি, অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, আবার অনেকে অন্য চোখেও দেখে। আসলে এটা আমরা করতেছি আমাদের একটা দক্ষতা বাড়তেছে, দেশে বেকারত্ব হ্রাস পাচ্ছে, এগুলো কারণে। আর এখন আমাদের আগে চায়ের সেল খুব কম ছিল, তারপর যখন মানুষজনের ভিতরে এটা প্রচার হলো আর মানুষজন আসলো, আমাদের চায়ের টেস্টটা ওনাদের কাছে ভালো লাগলো। এখন আল্লাহর রহমত আমার এখানে প্রতিদিন 500 থেকে 600 কাপ চা সেল হয়। তো ভবিষ্যতে স্টুডেন্ট ক্যাফে থেকে স্টুডেন্ট ক্যাফেকে আরও বড় দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে।